মোবাইলে গেম খেলা নিয়ে বিবাদ এবং সেই বিবাদ ঘিরে হাড়হিম করা ঘটনা মুর্শিদাবাদে। এক নাবালককে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ 4 বন্ধুর বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। ধৃতরা তারা কি বলছে, এই যে খুন করে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, এই মানসিকতা আসছে কোথা থেকে? একদমই সেই মানসিকতা আসছে কোথা থেকে সেটা তো বড় প্রশ্ন। কিন্তু তারপর মেরে ফেলার পরেও কিন্তু বাড়িতে এসে খোঁজ দিয়েছেন অন্যতম অভিযুক্ত আব্বাস, এমনটাই কিন্তু জানাচ্ছেন পরিবারের অন্যান্য সদস্য বা প্রতিবেশীরা। কে এসে খোঁজ দিয়েছিল প্রথম? আব্বাসই এসে খোঁজ দিয়েছিল প্রথম আব্বাসই, হ্যাঁ, মেন কালপিট যে মেন, সে এসে প্রথমে খোঁজ দেয় যে কাকিমা ওর ফোনে সুইচ অফ পাওয়া যাচ্ছে, আপনারা খোঁজ খবর নিন। ওর ফোন রাত 9টা থেকেই আমরাও সুইচ অফ পাচ্ছি, আপনারা খোঁজ খবর নিন। প্রথমে ওই এসে খোঁজ দেয়। দেহ উদ্ধার কোথায় হয়েছিল আর কে খোঁজ দিয়েছিল সেটা? ওই খোঁজ দিয়েছিল আব্বাস, ওই দিয়েছিল প্রথম। থানার থেকে লোক গেছে, কাকিমা চলুন গিয়ে দেখবেন। আমি আর ওর পিসি 3 জনে আমরা দৌড়াতে যাই, যে আমাদের পাড়ার ছেলে যেহেতু নেই, আমরা জানার চেষ্টা করি আদৌ ও আছে কিনা। তো আমাদেরকে তো থানা থেকে যে অ্যালাউ করেনি যেহেতু সামনে যাওয়ার জন্য, তো আমাদেরকে বলা হলো 10 মিনিট পরে আসুন থানাতে। তখন আমরা হালকা অনুমান করলাম যদি অন্য বডি থাকে তাহলে আমাদেরকে কেন 10 মিনিটের মধ্যে থানা থেকে ডাকলো, এটা অনুমান নিয়ে আমরা বাড়ি এলাম। তারপরে আমরা সবাই থানাতে গেলাম, যাওয়ার পরে কিছুক্ষণ পরে জানতে পারলাম যে আমাদেরই ছেলে পাপাই। কি ঘটেছিল? পাপাই সন্ধ্যে 7টা নাগাদ আমার শাশুড়ির বাৎসরিক কাজ আছে এই মাসে 25 তারিখে। আমার ননদ এসেছিল আলোচনা করার জন্যে যে কি হবে না হবে। আমার ননদও বেরিয়েছে, পাপাইও বেরিয়েছে, ফোনে কথা বলতে বেরিয়েছে। তো আমার মেজো যা ভাবছে যে পাপাই হয়তো বিড়ি টিড়ি খেতে গেছে, খাবে, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে চলে আসবে। যখন 8টা বেজে যায়, ফোন করে আসছে না। ফোনে তখন 8:30 অবধি বলেছে নট সুইচেবল, তারপর থেকে বলছে 9টা থেকে বলছে সুইচ অফ। ও আমরা যখন ফোন করি আমাদেরকে বলে রুম্পা, আমার হাজব্যান্ডকেও আবার বলে ও জানিস তো সুইচ অফ পাচ্ছি ওর। আমরাও বলছি তাহলে আমরাও চেষ্টা করি, আমি তো সারা রাত ধরে চেষ্টা করছি, সুইচ অফ। কবে খবর পেলেন? আমরা 16 তারিখ নাগাদ সন্ধ্যার সময় আমাকে ফোন করে বলছে, আমার ভাগনা আমার হাজব্যান্ডকে ফোন করে বলছে মামা তোমরা তাড়াতাড়ি বেরো, খুব বাজে খবর। আমার ভাগনাও আমাদেরকে বলছে না যে কি হয়েছে, আমরা যেহেতু বহরমপুর থাকি। তা আমরা তো বুঝে নিয়েছি মনে হয় আমাদের ছেলে আর নাই। আমরা এসে আর ঢুকতে আমাদের 10টা 10:30 বেজে গেছে। ঢুকার পর আমাদেরকে আমার ভাগনা কিছুতেই থানায় যেতে দিচ্ছে না। কি কারণে মেরে ফেলেছে? লাস্টে ফ্রি ফায়ার গেম আমার ছেলের মানে ফ্রি ফায়ারের আইডিটা হ্যাক করেছে অনিকেত, আব্বাস, এরা হ্যাক করেছিল। বোঝা যাচ্ছে কৌশিক, আপনারা ভাবতে পারছেন একটা গেম খেলা নিয়ে এরকম শিউরে ওঠার মতো ঘটনা ঘটে যাচ্ছে। একজনকে মেরে ফেলা হচ্ছে, একটা নাবালককে মেরে ফেলা হচ্ছে এবং তারপর তার দেহ পুড়িয়ে দেওয়া হচ্ছে। কি বলছেন এই নিয়ে সাইবার বিশেষজ্ঞ সেটা শোনাবো, এবং ব্যাক টু ব্যাক আপনাদেরকে শোনাবো মনোরোগ বিশেষজ্ঞের বক্তব্য। এই গেমগুলো লগ ইন করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম প্রোফাইলের সাথে কানেক্ট করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তাদের সুবিধার জন্য তাড়াতাড়ি লগ ইন করার জন্য ফেসবুক বা অন্যান্য মাধ্যমগুলোকে কাজে লাগাচ্ছে, যেমন গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট। যে মুহূর্তেগুলোকে কানেক্ট করছে সেই মুহূর্তে কিন্তু মানুষের ডেটাগুলো একদম ফেসবুক কম্প্রোমাইজ হচ্ছে, ইমেল কম্প্রোমাইজ হচ্ছে এবং ডেটা সবই লিক হয়ে যাচ্ছে। এই সব ধরনের বিভিন্ন রকম উপায়ের জন্য এবং প্রবলেমের জন্য এই পুরো গেমিং এই ধরনের গেমগুলোকে কিন্তু ব্যান করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এরা বিভিন্ন উপায়গুলোকে ইউজ করে এবং তার ফলে বিপদগুলো ঘটছে। সুতরাং এই প্লে স্টোর ছাড়া অন্যরকম কোনো রকম জায়গা থেকে গেম ডাউনলোড করে খেলা এবং এগুলোকে একটা অ্যাগ্রেসিভ জায়গায় নিয়ে যাওয়া কখনোই উচিত না। অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিক্ষণের যারা, তাদের ব্রেনটা একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ির ইঞ্জিনের মতো, কিন্তু তাদের ব্রেকটা খুব দুর্বল এবং তাদের কোনো কন্ট্রোল থাকে না। এবং এই অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটির সুযোগে আমরা যে সমস্ত গেমস অ্যাডিকশন হচ্ছে, তখন জাস্ট একটা সামান্যতম পাসওয়ার্ড না দেওয়ার জন্য চরম পরিণতি হচ্ছে এবং তাৎক্ষণিক আবেগে কিন্তু একটা খুনের ঘটনা ঘটে যাচ্ছে। কলকাতা বইমেলার আজকে উদ্বোধন, 47তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। বইমেলা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। মেলার সময়সীমা প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবারে কলকাতা বইমেলার থিম ব্রিটেন।